গরিব দুঃখী অসহায় মানুষ সব সময় অসহায় হয়ে থাকে, আর তাদের পাশে দাঁড়ানোই হচ্ছে আমাদের মানব সেবার কাজ। এই প্রথম উদ্যোগ নিয়ে আজ দাঁড়িয়েছি তাদের পাশে। জীবন ও জীবিকার কথা, জীবনের ও জীবিকার কথা বলাই একমাত্র লক্ষ্য। আসসালামু আলাইকুম। আমরা মানব সেবা একমাত্র মহান আল্লাহকে সন্তুষ্টি কামনায় আমরা আমাদের যে ইফতার বিতরণ অনুষ্ঠান মানব সেবা কার্যক্রমের প্রথম পদক্ষেপ হিসেবে আজকে আমরা উদ্যোগ নিয়েছি যে ইফতার বিতরণ করব গরিব দুঃখী অসহায় সুবিধা মানুষের পাশে আমরা দাঁড়াবো। রাস্তার পাশে যে যেখানে আছে, যে যেদিকে চলাফেরা করতে যায়, যদি মনে করে যে ইফতারির সময় হয়ে গেছে তারা ইফতারি করবে, তারা এখানে এসে ইফতারি করতে পারে। আমাদের ইফতারি পর্যাপ্ত পরিমাণ আছে। যারা আসবেন তারা নিজ দায়িত্বে এখানে বসে পড়বেন এবং তাদেরকে আমরা ইফতারি দেওয়ার ব্যবস্থা করব। এ পর্যায়ে এই যে আমাদের যারা উদ্যোক্তা, এদের মধ্যে কয়েকজন আমরা এসে উপস্থিত হয়েছে। আমরা বলি এখানে কোনো সভাপতি নেই, সেক্রেটারি নেই, কোনো রাজনৈতিক পরিচয় নাই। এখানে একমাত্র আমরা মহান আল্লাহকে সন্তুষ্টির জন্য ইফতার বিতরণ করব এবং এখানে আমরা যারা শুধুমাত্র পরিচালনা করছি এবং যারা পরিচালনা করতে আগ্রহী তাদেরকেও নিমন্ত্রণ জানাবো, আপনারা এখানে এসে এই মঞ্চে চলে আসতে পারেন। এখন এই ডকুমেন্টটুকু দেখার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই কাজে কারা কারা সহযোগিতা করেছেন। এটা আমার একটা কমিটমেন্ট ছিল। ইনশাল্লাহ স্বচ্ছতা এবং জবাবদিহিতার সহিত আপনাদেরকে সব হিসাব আমি দিব। ইতিহাসের মধ্যে যারা ইফতারের কাজে সহযোগিতা করেছেন তাদের নামের তালিকাটা একটুখানি পড়ে নিচ্ছি। সেটা হচ্ছে নাদিম ভাই, জুতার ব্যবসায়ী, পশ্চিমেটা পীরবাড়ি এলাকার, উনি দিয়েছেন 500 টাকা। কাজল ভাই, পীরবাড়ি এলাকার ব্যবসায়ী, উনি দিয়েছেন 200 টাকা। রিফাত রহমান শরীফ, উনি দিয়েছেন 500 টাকা। মুস্তাফিজুর রহমান মুস্তাক, পশ্চিমবাড্ডা শরীফপুরে, উনি দিয়েছেন 5000 টাকা। নাম জানা এক ভাই দিয়েছেন 100 টাকা। আনিসুর রহমান শরীফ দিয়েছেন 5000 টাকা। আনোয়ার হোসেন শরীফপুরের, উনি দিয়েছেন 2000 টাকা। অর্থাৎ আমার হাতে এই পর্যন্ত পৌঁছেছে 13,300 টাকা। এটা সরাসরি আমার হাতে যারা দিয়েছেন, কারণ আমরা ভিডিওর মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে এখনো পর্যন্ত কোনো সংগ্রহ করিনি, যেহেতু বিকাশটা ওভাবে প্রচারিত হয়নি। আশা করছি এই ভিডিওর পরে হয়তো বিকাশ থেকে আমরা অথবা ভিডিও দেখে হয়তো অনেকে সহযোগিতা করবেন। আর 21 তারিখে যে ইফতার মাহফিলটা করেছিলাম গরিব দুঃখী অসহায়দের জন্য, তাতে যা খরচটা হয়েছে সেটুকু বলছি। খরচ হয়েছে, ব্যানার গেছে, যে খরচগুলো প্রাথমিকভাবে হয়েছে এগুলো হয়তো পরবর্তীতে আর লাগবে না। প্রথমে যে ব্যানার করতে গিয়েছে হচ্ছে 1000 টাকা। রেক্সিন যারা বসবে, বসার জন্য যে চাটাইটা বা রেক্সিনটা নিচ্ছি তার থেকে 1000 টাকা, এবং এর জন্য যে ব্যানারটা লাগানোর জন্য যে বাঁশ গিয়েছে সেটা হচ্ছে 200 টাকা, এবং একজন লেবার আমরা সার্বক্ষণিক পরিচালনার জন্য ধোয়া মোছা বা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তার জন্য রেখেছিলাম ওখানে 200 টাকা। আর ইফতার সামগ্রী যে এনেছি তার মধ্যে থেকে আমরা দিয়েছি হচ্ছে 4350 টাকা, অর্থাৎ 6750 টাকা আমাদের প্রথম দিনের যে ইফতার সেই ইফতারটি খরচ হয়েছে। এবং আমরা আশা করব আমার হাতে হয়তো আরও অনেক টাকা রয়ে গেছে, যে টাকাটা যদি 6750 টাকা এবং 13,300 টাকা যদি মাইনাস করি, যে টাকাটা আছে এই টাকাটা আমার হাতে রয়ে গিয়েছে। আমি এই টাকাটুকু দিয়ে এই শনিবারে আবার ইফতার মাহফিল আয়োজন করছি, এবং গরিব দুঃখী অসহায়দের মধ্যে সেম জায়গায় একই জায়গায়। অর্থাৎ পরবর্তীতে যদি কেউ দিতে চান তাহলে এর সাথে অ্যাড করতে পারেন, এবং কেউ না দিলেও আমি ইনশাল্লাহ যেহেতু ওয়াদা করেছি আমি আমার নিজ খরচে চলে যাবো। এখনও যেহেতু আমাদের কাছে ফান্ড আছে, তো আমার মনে হয় আমার খুব একটা বেশি লাগবে না। তারপরেও আমরা কিন্তু প্রতি শনিবারে রোজার মাস হচ্ছে 4টা শনিবার পড়বে। এই 4টা শনিবারে আমি কেউ যদি নাও দেয় আমি আমার উদ্যোগে ইনশাল্লাহ চালিয়ে যাব এবং দিন দিন বৃদ্ধি করব ইফতারের হার। প্রথম পর্যায়ে আমরা যেটা দেখেছি, এই প্রথম দিন যে করেছি আমরা দেখেছি ব্যাপক পরিমাণ চাহিদা আছে। আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে হয়তো দেখবেন। এবং আর যারা এখনও দেওয়ার ইচ্ছা পোষণ করছেন আপনার মা বাবার জন্য, আপনার সন্তানের জন্য, অথবা আপনার বিবাহ বার্ষিকী, অথবা আপনার জাকাত ফান্ড, এগুলো থেকে যদি দিতে চান তাহলে আপনারা আমার বিকাশ নম্বর দেওয়া আছে নিচে, এই বিকাশ নম্বর দিয়ে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি দিতে পারেন। আমাকে হয়তো অনেকে চিনেন, অনেকে যারা চিনেন না হয়তো ভিডিওর মাধ্যমে চিনেন, তারা যদি দিতে চান তাহলে এই গরিব দুঃখী অসহায়ের মাঝে হয়তো আমরা দাঁড়াবো। তবে আমি পরবর্তীতে আরেকটা স্টেপ নিচ্ছি, সেটা হচ্ছে গরিব দুঃখীদের কিছু বাড়িঘর অথবা কিছু স্থানীয় লোককে আমি আইডেন্টিফাই করেছি, তাদের বাড়িতে ইফতার সামগ্রী অথবা ঈদ সামগ্রী কিছু
দিব। যদি কেউ দিতে চান টাকা, এর থেকে টাকা বাঁচলে আমি হয়তো ওখানে হেল্প করবো, ওখানে সহযোগিতা করব। আরও কিছু টাকা হয়তো আরও সংগ্রহ করে, অথবা আমার কাছে যদি থাকে আমি হয়তো সংগ্রহ করে হয়তো দেওয়ার চেষ্টা করবো। তবে আশা করি আপনারা ভালো কাজের সঙ্গে থাকবেন, এমনটি আশা করছি। আজকের মতো আমার পুরো ভিডিওটা দেখুন, তাহলে হয়তো আপনাদের একটু মনে যদি দাগ কাটে, তাহলে হয়তো আপনার আমার সার্থকতা এবং গরিব দুঃখীদের মানুষের ধারণাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এর বাইরে আর কিছু নয়, একমাত্র মহান আল্লাহ পাকের সন্তুষ্টি কামনাই হচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন এবং পরবর্তী পুরো ভিডিওটুকু দেখার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মানব সেবার উদ্যোগে আমরা এই প্রথমবারের মতো আমরা দুস্থ পরিবারের এবং দারিদ্র পরিবারের যারা ইফতারি করতে পারে না এবং ইফতারি করতে অক্ষমতা, তাদের জন্য আমরা একটা ব্যবস্থা করেছি যে তারা এখানে বসে আমরা তাদেরকে ইফতারি করাবো। ধন্যবাদ জামালউদ্দিন শরীফকে। এ পর্যায়ে মুস্তাফিজুর রহমান মুস্তাক কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আল্লাহর কাজ সব কিছুই ভালো, যে যতটুকু আল্লাহর জন্য করতে পারে সব কিছুই আল্লাহর জন্য ভালো। আমরা সবসময় চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো কিছু করার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আরও কিছু করতে পারি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। রূপন মামা কিছু বলবেন সংক্ষিপ্ত? আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেক গরিব মেহনতি ভাইদের জন্য একটা মানব সেবার উদ্যোগে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। ইফতার বিতরণ কার্যক্রমটুকু দোয়া মাহফিলের মাধ্যমে শুরু করেছি। হুজুর দোয়া করেছেন, দোয়ার পরপরই ইনশাল্লাহ সবার হাতে ইফতার পৌঁছে দেওয়া হবে। রোজাদারের জন্য, রোজাদার ব্যক্তিদের জন্য এত সুন্দর একটা পরিবেশ করেছেন, এই জন্য আমি মানব সেবার সকল সদস্যবৃন্দদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং পাশাপাশি রব্বে কারিম যেন আল্লাহ তাআলা যেন ওনাদের এই চেষ্টা, এই ফিকির যেন আল্লাহ তাআলা কবুল করেন। যে মেহনত করতেছেন সওয়াবের নিয়তে, সওয়াবের আশায়, নেক আমলের আশায়, যিনারা সাহায্য সহযোগিতা করতেছেন, আল্লাহ آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, রমজান মাস রোজা রাখিয়া ইফতারের আগ মুহূর্তে ইফতারকে সামনে নিয়ে রব ইয়া আল্লাহ তোমার দরবারে হাত বিছাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুললাম, আমাদের মুর্দেগান যারা অন্ধকার কবর আছেন, আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ, এই পীরবাড়ি, পশ্চিম মেড্ডা পীরবাড়ির মানব সেবার সকল সদস্যবৃন্দ মিলে রমজান মাস উপলক্ষে প্রতি সপ্তাহে 2 দিন গরিবদের জন্য, দুঃখীদের জন্য ইফতারের আয়োজন করেছেন। আয় আল্লাহ, এখানে যারা সাহায্য সহযোগিতা করতেছেন, আয় আল্লাহ মেহেরবানি করে মাওলা তাদের এই সাহায্য সহযোগিতা আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ও দূর থেকে এসেছে এবং দূরে যাবে, এই জন্য আমরা আগে দিয়ে দিচ্ছি, আপনারা নিয়ে যান। হ্যাঁ, নিয়ে যান, চলে যান। তবে এখানে যারা আসেন, এখানে উপস্থিত সবাইকে অনুরোধ করছি এখানে আসুন, এসে আলহামদুলিল্লাহ মানব সেবার এই উদ্যোগকে গ্রহণ করে যারা রোজার ইফতার ভঙ্গ করেছেন তাদের প্রত্যেককে জানাই রমজান মুবারক। আমাদের খাওয়ার চেয়ে যারা অসহায় হতদরিদ্র মানুষ আছেন তাদের খাওয়াটা দেখে আমাদের খুব শান্তি লাগছে। এটা হচ্ছে আমাদের। আর আজকে আমাদের এই অনুষ্ঠানটুকু শুধুমাত্র প্রচার করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাহায্য সহযোগিতায় আপনারাও যার যার এলাকায় এমন মানব দরিদ্র হয়ে আপনাদের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আমরা যে ব্যানারটা তৈরি করছি সেটা হচ্ছে মানব সেবা ব্যানার। এই মানব সেবার ব্যানারের তলে যারা আসতে চান সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এখানে কোনো রাজনৈতিক পরিচয় নেই, এখানে আমরা প্রত্যেককে যার যার অবস্থান থেকে যতটুকু পারি সাহায্য সহযোগিতা করছি এবং আপনারা যদি পারেন করবেন। ইনশাল্লাহ আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতার সহিত এই ইফতার মাহফিলটুকু কমপ্লিট করব। পরবর্তীতে আবার ইনশাল্লাহ সবাইকে আবার রমজান মুবারক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। জীবন ও জীবিকার কথা বলাই একমাত্র লক্ষ্য।